আলামিনের একটি ফরজ বিধান, রোজা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ একটি বিধান, হজ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ফরজ বিধান, পর্দা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ একটি বিধান, তো তেমনিভাবে এই যে যাকাত, নিসাব পরিমাণ সম্পদের মালিক 1 বছর অতিক্রম হলে প্রয়োজনের বাইরে যদি থাকে, সত্য সাপেক্ষে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই যাকাত কিন্তু ফরজ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাতো ভাই কারুন এবং তার ভগ্নীবতী, আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ কারুনকে দিয়েছিল, এত বেশি সম্পদ তার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিল যে 70টা উট তার গুদাউনের চাবিগুলো বহন করার জন্য 70টা উট লাগতো। আল্লাহু আকবার। 70টা উট তার শুধু চাবিগুলো বহন করার জন্য গুদাউনের লাগতো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল, ভাইরে তুমি যাকাত দাও। সে বলল, কেমনে যাকাত দিব? বলল যে তুমি 2.5% তুমি যাকাত দাও, শতকরায় 2.5 টাকা তুমি যাকাত দাও। সে মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যদি যাকাত দিই তাহলে তো অনেক টাকা চলে যাবে, না না যাকাত দেওয়া যাবে না, যাকাত দিব না। সে বলল, না আমি যাকাত দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলল, যদি না দাও তাহলে আযাবের অপেক্ষা করো। এবার সে কারুন বলল, কিভাবে? কারুন এবার সে মনে মনে চিন্তা করলো যে এই মুসা যদি বেঁচে থাকে, সে যদি থাকে তাহলে তো আমাকে এইভাবে বলতেই থাকবে, তাল বাহানা করতেই থাকবে, যাকাত দেওয়ার জন্য বলতেই থাকবে। এই কারণ কি করল, তার দলবল এবং তার বন্ধু বান্ধব, তার সৈন্যদেরকে নিয়ে গোপন একটি রুমের মধ্যে গিয়ে, কক্ষের মধ্যে গিয়ে মিটিং করলো যে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈদের দিনে যখন বয়ান করবে, যখন খুতবা দিবে, ওই খুতবা দেওয়ার সময় ঈদের দিনে একটা মহিলাকে আমরা নিয়ে যাব, ওই মহিলাটাকে আমরা টাকা দিয়ে ক্রয় করব, ওই মহিলাটিকে বলবো যে আমরা মহিলাটিকে তারা টাকা দিয়ে ক্রয় করে নিয়েছে। এবার ঈদের দিনের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবল এবং সেই মহিলাটি সেই ঈদগার নামাজের মধ্যে গিয়ে উপস্থিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খুতবা দিচ্ছেন, বয়ান করতেছেন, এই কারণ তাকে বলতেছে, ভাই মুসা রে, আমার একটি প্রশ্ন ছিল। বলতেছে, কি প্রশ্ন? এবার বলতেছে যে কোনো নারী এবং পুরুষ যদি জেনা করে, বেবিচার করে, খারাপ কাজে যদি লিপ্ত হয় তাহলে কি মাসআলা হবে? বলতেছে, যদি বিবাহিত নারী এবং পুরুষ যদি জেনার কাজ করে তাহলে তাকে রজম করতে হবে, আর অবিবাহিত নারী এবং পুরুষ যদি জেনার কাজে যদি লিপ্ত হয় তাহলে বেত্রাঘাত করতে হবে। বলতেছে, আপনার ক্ষেত্রে কি হুকুম? বলছে, আমার ক্ষেত্রে একই হুকুম, আমি যদি করি আমার ক্ষেত্রে একই হুকুম, একই মাসআলা। এবার সেই কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আপনি তো জেনা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে গেল। আর আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ আমি তো এই মহিলাকে চিনি না, কোনোদিন দেখি নাই, এটা ওই কারুনের খেলা, কারুনের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানকে রক্ষা করার জন্য সমস্ত নবী এবং রাসূলদের সম্মান ইজ্জত রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যে মহিলাটিকে সাক্ষ্য দেওয়ার জন্য টাকা দিয়ে ক্রয় করে নিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বলবে, মুসার সাথে জেনা করেছে কথাটি বলবে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটির অন্তরের মধ্যে, দিলের মধ্যে ভয় ঢুকিয়ে দিলেন, তাকওয়া নামক ভয়টা দিয়ে দিলেন, প্রবেশ করিয়ে দিলেন। ওই মহিলাটির অন্তরটি কাঁপতে লাগলো। আল্লাহর ভয় তার মনের ভিতরে চলে আসলো, দিলের ভিতরে চলে আসলো। এবার সে মনে মনে চিন্তা করতেছে, আহারে সামান্য টাকার জন্য একজন আল্লাহর নবীর আমি বিরুদ্ধে কিভাবে আমি সাক্ষ্য দিব, কথা বলবো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিব। সেই মহিলাটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিনা করার কথা না বলে সে সমস্ত লোকদের সামনে বলল, আপনারা সকলেই শুনুন, মুসা আমার সাথে জিনা করে নাই, ব্যভিচার করে নাই, খারাপ কাজে লিপ্ত হয় নাই, বরং ওই যে কারণ আমাকে টাকা দিয়ে ক্রয় করেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। কত বড় সাহস যে একজন নবীর নামে, নবীর বিপক্ষে এত বড় জিনা নামক অপবাদ দেওয়া। চারটিখানি কথা না মুসলমান। তাহলে দেখেন তো, এই কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনল, তার রাগের তাপমাত্রাটি এত বেশি বেড়ে গেল যে তার চুলগুলো খাড়া হয়ে গেল। চুলগুলো খাড়া হয়ে যাওয়ার পরে তার টুপিটা নিচে পড়ে গেল। আল্লাহু আকবার। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ পাওয়ার পরে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ শোনার পরে, দুঃসংবাদ শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিলেন, আল্লাহ তোমার পয়গম্বরের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, এত বড় অপবাদ, আমি এটার বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকশনে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা বললেন, তাকে ধ্বংস করে দাও, তার ধন সম্পদ সব কিছু ধ্বংস করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণকে তার পাগুলো জমিনের মধ্যে দাবাতে শুরু করলো। দাবানো যখন হয়েছে পা পর্যন্ত, আবার আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ আরও দাবান। এরপর হাঁটু পর্যন্ত দাবাইল। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, এবার বুক পর্যন্ত দাবাইল। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আরও নিচে দাবিয়ে দিন। এবার গলা পর্যন্ত দাবিল। দাবানোর পরে এবার সেই কারণ মুসাকে বলতেছে, বাইরে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমাকে এবং তোমার আল্লাহকে দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। বলতেছে, না, তোমাকে অনেক বলেছি, সময় দিয়েছি, কিন্তু তুমি সময় কাজে লাগাতে পারো নাই, তোমার আর কোনো মাপ নাই, কোনো রেহাই নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, আল্লাহ এটা তো তার শাস্তি, কিন্তু তার যে টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য, ঘর বাড়ি, দালান কোঠা, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু মাটির মধ্যে দাবিয়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে তার যত সম্পদ ছিল কারুনের, তার টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য সব কিছু মাটির মধ্যে দাবিয়ে গেল। মাটির মধ্যে কিয়ামত পর্যন্ত সেই কারণ এবং তার সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ রূপ্য যা কিছু আছে কিয়ামত পর্যন্ত এভাবে নিচে ডাবতেই থাকবে, হাদিস শরীফের মধ্যে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সেই কারণ যদি একটিবার আমার কাছে যদি বলতো যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ তো মাফ করার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু আমার কাছে মাফ চাই নাই, চাইছে মুসার কাছে। আমার ভাইরা, আমার বুঝতে এই জন্য এই যাকাত এটি যাদের উপর ফরজ, এটা আদায় করতে হবে, এটা আদায় করা ফরজ। কারণ যদি আমরা আদায় না করি তাহলে কিন্তু আমাদের অনেক বড় ভয়াবহ দুনিয়া এবং আখিরাতে। যাকাত যদি আমরা আদায় করি তাহলে সম্পদ পবিত্র হয়, সম্পদের মধ্যে বরকত হয় এবং আপদ বিপদ দূর হয়, ছেলে সন্তান পরেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়। আর যদি যাকাত আদায় না করি তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই টাকা পয়সা, ধন সম্পদ সাপ হয়ে আমার পাও থেকে পেঁচিয়ে 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 পেঁচিতে পেঁচিতে আমার গলা পর্যন্ত আসবে আর বলবে, আমাকে তো তুমি গচ্ছিত করে রেখেছিলে, আমাকে তো তুমি জমা রেখেছিলে, আমি তোমার সম্পদ, আমাকে ভোগ করো।
সম্মানিত হাজিরিন, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই জাকাত নামক যে নিয়ামতটি, গরিবদের যে হকটি, এটি যেন আমাদের যাদের উপরে জাকাত ফরজ আমরা সকলের জন্য আদায় করতে পারি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।